एवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्री श्री चैतन्य चरितामृतम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जहाँ करुणाय भगवत करुणा लाभ है, से परम दयाल पतित पावन जगतगुरु नित्यलीला प्रविष्ट शिला भक्ति वेदांत बामन गोसाई गुरु महाराज, पटक गोसाई गुरु महाराज, सभक्ति प्रज्ञान केशव गोसाई ठाकुर, सपार्षद प्रभुपाद, सपरिकर गौर नित्यानंद, सपार्षद राधा विनोद बिहारी जी, जगन्नाथ बलदेव सुभद्रा सुरसर लक्ष्मी सिंहदेव, सकल अर्चा मूर्ति समूह भगवत अवतार जीवगण, तदीय परिकर बिंद, गंगा जमुना तुलसी महारानी, भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमल अधमे भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत नाम पूर्वक ताहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णवबृंद वैष्णवबृंदा सकल भक्तबिंदर चरणे अधमेर यथायोग्य दंडवत नति ज्ञापन पूर्वक आपनादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। आपनारा कृपा करुन आशीर्वाद करुन যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তেই করিবা। জয় রাধা মাধব। আমরা শ্রী শ্রী মন চৈতন্য মহাপ্রভুর তাহার অপ্রাকৃত লীলা চরিত্র কথা আমরা শ্রবণ করছি। শ্রীমান চৈতন্য মহাপ্রভু তার কাছে মহারাজ প্রতাপরুদ্র মহাপ্রভুর সান্নিধ্য চরণ পাওয়ার জন্য অত্যন্ত লালায়িত। তাই সকল ভক্তের অনুরোধে তিনি এক বস্ত্র পাঠালেন বহির্বাস। সেই বহির্বাস যখন রাজাকে দেওয়া হলো, রাজা তখন মহাপ্রভুর স্বরূপ বস্ত্রগ্রাম তাকে পূজা করতে আরম্ভ করলেন। কিন্তু বস্ত্র দিলেও কিন্তু তার মন ভরছে না, কেন মহাপ্রভুর সাক্ষাৎ চরণ না পাওয়া পর্যন্ত তার মনের মধ্যে তার পূর্ণ আশা মিটছে না। তাই তিনি আরো কৌশল নিচ্ছেন। রামানন্দকে বলছে, রামানন্দ, মহাপ্রভু তো অনেক আরো ভক্ত রয়েছে, তুমি মহাপ্রভু তোমাকে অত্যন্ত ভালোবাসেন, তুমি আমার হয়ে একটু মহাপ্রভুর কাছে একটু নিবেদন করবেন, মহাপ্রভু যাতে আমাকে কৃপা করেন। কারণ হচ্ছে এই মহাপ্রভু সন্ন্যাসীদের নিয়ম রাজ দর্শন করতে নেই। এই রাজ দর্শন করতে নেই বলে যেন মহাপ্রভু তিনি এই লীলা প্রদর্শন করছেন। তথাপি এখানে রাজার যাই হোক না কেন, কিন্তু ভক্তির দ্বারা যে ভগবান বশ হয়, তথাপি লৌকিক ক্ষেত্রে অনেক কিছু বাধা বিপত্তি আসে, কিন্তু স্বতন্ত্র ভগবানের ক্ষেত্রে কিভাবে তিনি মনুষ্যের লীলা সমাধা করতে করতে এসে কিভাবে রাজাকে কৃপা করছেন তার ইতিবৃত্ত কথা শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা দ্বাদশ পরিচ্ছেদে সেটি বর্ণন দিচ্ছেন।
মহাপ্রভু মহাকৃপা করেন তোমারে, মোরে মিলাইতে অবশ্য সাজিবে তারে। স্বরূপ দামোদরকে বলছেন রাজা প্রতাপরুদ্র, আপনি মহাপ্রভুকে বলবেন যাতে তিনি আমাকে কৃপা করেন। একসঙ্গে দুইজন ক্ষেত্রে যবে আইলা, রামানন্দ রায় তবে প্রভুরে মিলিলা। দক্ষিণ থেকে এলেন, এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। তখন রামানন্দ প্রভুকে বলছেন, প্রভু পদে প্রেম ভক্তি জানাইল রাজার, প্রসঙ্গ পাইয়া হইছে কহে বারবার। রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ, রাজার প্রীতি কহি দ্রবায় মহাপ্রভুর মন। মহাপ্রভুকে বলছে রামানন্দ যে দেখুন, আপনার প্রতি রাজার অত্যন্ত ভক্তি অনুরাগ রয়েছে রাজার, আর তিনি বারবার আপনার কৃপা পাওয়ার জন্য আকুতি মিনতি করছেন ভক্তের কাছে। তাই রামানন্দ কি করলেন, রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ, তিনি এত নিপুণ, ব্যবহার সব দিক দিয়ে নিপুণ। রাজার প্রীতি ক্রোহী দ্রবায় মহাপ্রভুর মন, এই মহাপ্রভুর প্রতি যে রাজার অত্যন্ত অনুরাগ, এটি মহাপ্রভুকে যখন শুনালেন, মহাপ্রভুকে দ্রবীভূত হলেন। উৎকণ্ঠাতে প্রতাপরুদ্র নারে রহিবারে, রামানন্দে সাধিলেন প্রভু মিলিবারে। উৎকণ্ঠাতে প্রতাপরুদ্র তিনি মানে থাকতে চাচ্ছেন না, নারে রহিবারে। তাই রামানন্দে সাধিলেন প্রভু মিলিবারে, যাতে প্রভুর সঙ্গে মিলিত হওয়া যায় সেই বিষয়ে তিনি বলতে লাগলেন। রামানন্দ প্রভু পদে কইল নিবেদন, একবার প্রতাপরুদ্রে দেখাও চরণ। এইটাই হচ্ছে ভক্তের কাজ। বললেন হরে কৃষ্ণ, ভক্তের কাজ কি? ভগবানের সঙ্গে মিলিত করে দেওয়া, ভগবানের চরণ সান্নিধ্যে নিয়ে যাওয়া, এইটা হচ্ছে ভক্তের কাজ। জাগতিক বিষয়বস্তুর মধ্যে ডুবানো, অন্যান্য ক্ষেত্রে মনকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য, এটা ভক্তের কাজ নয়। ভক্তের কাজ ভগবানের সঙ্গে কিভাবে মিলিত করা যায় সেটা তার ব্যবস্থা। তাহলে এখানে মিলন কখন হয়? যখন রাজার এরকম হৃদয় আরতি থাকলো তবে ভক্ত চেষ্টা করে, কিন্তু আমার মধ্যে কোনো অনুরাগগুলো নাই, ভগবানকে পাবার জন্য কোনো প্রবৃত্তি নাই, তখন কি সাধুগুরু বৈষ্ণবের কাছে ভালো আমাকে কৃপা করুন, আমায় আশীর্বাদ করুন। আশীর্বাদ জন্য একটা মানে লাড্ডু হয়ে গেছে, আর বলি দিলে পেয়ে যাবো। সাধন করবো না, ভজন করবো না, কিছুই করবে না, আমাকে আশীর্বাদ করুন, এত সোজা নাকি? হ্যাঁ, এটা ঠিক নয়। কিন্তু ইনার এত অনুরাগ দেখে বারবার ভক্তের কাছে প্রার্থনা করছেন, আমার হয়ে বলুন। এই জন্য বৈষ্ণব বন্দনা লেগেছে না, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মোহেন পামরপতি হবে না সদা। এই জন্য প্রভু কহে রামানন্দ কহ বিচারিয়া, রাজারে মিলিতে জুহায় সন্ন্যাসী হইয়া। আচ্ছা রামানন্দ তুমি বলো, মহাপ্রভু বলছে রামানন্দ, আচ্ছা রামানন্দ তুমি একটু বিচার করে বলো তো, তুমি তো শাস্ত্রজ্ঞ, তুমি তো জানো, আমাকে একটু বলো তো, আমি একজন সন্ন্যাসী, আমি কি রাজার সঙ্গে মিলিত হতে পারি? তোমরা আমাকে বারবার বলছো যে তার ভক্তি আছে, এই আছে, সেই আছে, আপনি তাকে একবার চরণ দর্শন করা কৃপা করুন। তুমি এবার তুমি বলো, আমি একজন সন্ন্যাসী, আমার কি রাজার সান্নিধ্যে যাওয়া কি উচিত হবে? প্রশ্ন। রাজার মিলনে ভিক্ষুর দুই লোক নাশ, পরলোক রহু লোকে করে উপহাস। দেখো রামানন্দ, আরে পরলোক পাওয়া তো দূরের কথা, এই জগতের লোক তাকে সন্ন্যাসীকে নিয়ে কত কেচ্চা গাইবে, কত উপহাস করবে। কি বুঝলেন হরে কৃষ্ণ? এই জন্য বলা আছে সাধু সাবধান। সাধু সাবধান মানে কে সাধু? যিনি সদ্বস্তুকে আশ্রয় করেছেন, তিনি গৃহস্থ হোক আর ত্যাগী হোক, সবটা ওই মানে ত্যাগীর ঘাড়ে চাপিয়ে দেবো আর আমরা সেটাকে ই করবো তা না। এখানে সাধু বলতে কে? হরি ওম তৎসৎ, হরি একমাত্র সদ্বস্তু। সেই সদ্বস্তু যিনি আরাধনা করেন তাকে তো তারাই হচ্ছে সাধু, সে গৃহস্থ হোক আর ত্যাগী হোক। বুঝা গেল? হরে কৃষ্ণ।
যেহেতু তিনি সন্ন্যাসী, তাদের কিছু স্পেশাল কেস আছে, তাহলে বলা লোকে তাকে উপহাস করবে। এটাকে তুমি চাও? সন্ন্যাসীর যদি কেউ উপহাস করে কি হবে? যে উপহাস করবে তার ক্ষতি হবে কি? তাহলে রটবে কথাটা, রটলে জগতের লোক তো সে তো বিচার করবে না। তা সে যেটুকু স্বীকৃতি পুণ্য নিয়ে আসবে, সন্ন্যাসী চরণ অপরাধ করে তার নষ্ট হয়ে যাবে একদিক দিয়ে। এই বিষয়ে দেখুন, আমি মহারাজকে, গুরু মহারাজকে প্র্যাকটিক্যাল বলতাম অনেক সময় তো সেবক বলছে যারে সে মনটা ভালো না, যেতে চাচ্ছে না, অনিচ্ছা। অনেক সময় এরকম দেখা যায়, তো হয়তো প্রথমবারে করলো, দ্বিতীয়বার হয়তো কথা শুনতে যাচ্ছে না, কিন্তু তাকে আর বলছে না। মহারাজ দেখতেন যে একবার শুনছে তাকে বলতেন, যে একবার শুনতেন তাকে বলতেন। তখন মহারাজ কি হলো সেদিন বলতে শুনেছিল, বলে দেখ যদি আমি বলবো জানি ও শুনবে না, আমি হয়তো ওকে আদেশ করলাম, ও গেল না, কিন্তু যেটুকু আছে সেটা নষ্ট হয়ে যাবে। তাছাড়া আমি যখন বুঝতে পারছি যখন শুনবে না, তাহলে ওকে না বলাই ভালো, তবু তো থাকবে। কি বুঝলেন? আর কিরকম বিচারটা দেখুন, আমি বললে না শুনে ওর সেটা অপরাধ হয়ে যাবে গুরু বৈষ্ণবের চরণে। আমি জানি ও শুনবে না, কারণ একবার বলেছি, সে এরকম মন গঙ্গ গঙ্গ করছে, তা সে শুনতে চাচ্ছে না। তা আপনি কি তাকে বলবেন? তিনি কিন্তু আরো বলতে পারতেন, বল দেখ ও তো শুনবে না, শুনলে ও যেটুকু করছে তো অপরাধ হয়ে যাবে। তা আমি যখন জেনেছি ও শুনবে না, তো ওই জন্য আমি বলি না। আর যে শুনতেন তাকে বারবার তাকে ডেকে ডেকে বলতেন, এ কোথায়, তাকে ডেকে নিয়ে আরে, ডেকে নিয়ে আরে, তাকে বারবার তিনি বলতেন, কেন শুনবে। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, তার এইখানে এই সিদ্ধান্ত পাচ্ছি, তার মানে তার বাঁচাতে চাচ্ছে, যে ওর যেটুকু আছে না শুনলেও তবু তো সে আছে একটু, যাও বাড়িতে থাকলে তো সংসার চক্রের মধ্যে পড়ে গিয়ে মায়ার ফাঁপরে পড়ে যাবে। এখানে যাইও হরি কর, যাই কর, কিছু করে একটু তো দুবেলার প্রসাদ পাচ্ছে, একটু ঠাকুরের একটু দর্শন করছে, যাও কিছু না কিছু তো সে করছে একটু, যার তার সুখ যেমন আছে। কিন্তু আমি যদি তাকে বলি, সে যদি না শুনে, তা সেটা খারাপ হবে। এই জন্য মহারাজ বলতেন না। এটা আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, তোমার সঙ্গে কথা বলবো এরকম ঘটনা। তাহলে এই জন্য বলছে, দেখো আমি যদি যাই তার লোকে আমাকে উপহাস করবে, উপহাস করলে তার কি ভালো হবে? সংসারের যদি হাজার ফুটো হয়, হাজার দোষ হয়, তার কথা কেউ বলবে না। কিন্তু একজন সাধুর যদি একটা ছিদ্র যদি একটু কিছু হয়, তাকে লোকে গিয়ে বেলাবে, এই সাধু এই করেছে, ওই সাধু ওই করেছে, এই সাধু অমুক, ওই সাধু, তার চরিত্র ভালো নয়। কি হরে কৃষ্ণ। আর চরিত্র দেখে কারা? মানে যাদের চরিত্র খারাপ, তারা আবার আরেকজন চরিত্র দেখে বিচার করতে। এইটা হলে মেন কথা। এর জন্য ঘেউ মাছি সবসময় ঘাতে বসে, পুজ রক্ত যেখানে থাকে ওই ঘেউ মাছি ওইখানেই, ওই জন্য ঘেউ মাছি বলা হয়। আর মধুমাছি সেখানে মধু খুঁজছে, কোথায় মধু আছে। এই জন্য এই জগতে এরকম প্রকার লোক তো দেখা যায়। তাই তিনি তখন রামানন্দকে বলছে, রামানন্দ তুমি বলো, আমি একজন সন্ন্যাসী, জাগতিক লোক যদি আমাকে উপহাস করে, আর পারলৌকিক সে কথা ছেড়ে দাও, কি হবে না হবে সে কথা ছেড়ে দাও, তুমি বলো আমি কি করব। রামানন্দ কয়ে, তুমি ঈশ্বর স্বতন্ত্র, কারে তোমার ভয়, তুমি নহ পরতন্ত্র। একবার সাফ বিচার করে বলে দিয়েছে। উনি একবার বলে যে আমি তো ঈশ্বর ভগবান, আপনি মনুষ্য বেশে এসেছেন, বাইরে থেকে দেখাচ্ছেন আমি একটা সন্ন্যাসী বিশেষ, আপনি সন্ন্যাসী নন, আমরা তো চিনতে পেরে গেছি। হরে কৃষ্ণ। হ্যাঁ, যেমন নিত্যানন্দ যখন মিলন হচ্ছে, দু ভাই ঘরে ঢুকে গেছে নন্দন আচার্যের ঘরে, দুজনে বলছে, এ ভাই তুই যে গৌর হয়ে এসেছিস, কৃষ্ণ ছিলি, কেউ চিনেছে কি? আর বলে তুমি যে বলা হয়েছে কেউ জানে কি? বলে আমি বলাই কেউ জানে না, বলে আমি কৃষ্ণ কেউ চেনে না। হ্যাঁ, আমি বলাই কেউ জানে না, আমি কৃষ্ণ গৌর হয়ে এসেছি কেউ চিনে না, মানে কাউকে আমি কিছু বলিনি। এক ধারে মহাজনগণ নরোত্তম দাস ঠাকুর তিনি আগে বলে দিয়েছেন, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই, দিনহীন যত ছিল তারে গোরা উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাথায়। কে বলে চিনে না? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সে, যিনি ব্রজেন্দ্র নন্দন,
তিনি সচেষ্ট আমার গৌর হরি। আর বলরাম, যিনি বলরাম কৃষ্ণর দাদা, তিনি নিত্যানন্দ প্রভু রূপে। তাকে চিনেনি বলো? যদি না চিনতেন কথাটা কি করে বললেন তিনি? হ্যাঁ, কেউ জানে না, কেউ চেনে না। কে বলছে? আমরা সব চিনেই আছি, আমরা বলি না বলে তাই। তাহলে ভক্ত তার ভিতরে জিনিস লুকিয়ে রাখে। এই জন্য বললাম আমি তো ঈশ্বর স্বতন্ত্র, এই জন্য বলে দিচ্ছেন। ইনি লুকাতে যাচ্ছেন, সন্ন্যাসী, একটা সাধারণ সন্ন্যাসী বিশেষ, তিনি লুকাতে যাচ্ছেন এরকম ভাব না করে। আর রায় রামানন্দ তিনি বের করে দিচ্ছেন। এই কথা, ভগবান চায় লুকাতে আর ভক্ত চায় বাহির করিতে। এইটা হলো মানে ভক্তের এই লক্ষণ। ভগবান চায় নিজেকে লুকাতে, আর ভক্ত চায় ভগবানকে প্রকাশ করতে, বাইরে বের করতে। তা এখানে বাইরে প্রকাশ করছেন, এ বলে দিচ্ছেন। রামানন্দ কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র, কারে তোমার ভয়, তুমি নহ পরতন্ত্র। কার জন্য আপনি ভয় করেন? আমি তো ঈশ্বর স্বয়ং। হরে কৃষ্ণ, আমি তো স্বয়ং ঈশ্বর, আমি স্বতন্ত্র, আপনি কার পরতন্ত্র? প্রভু কহে আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী। তখন উত্তরে দিচ্ছে মহাপ্রভু বলছেন উত্তরে, প্রভু কহে আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কায় মনো বাক্যে ব্যবহারে ভয়ে বাসি। এখানে তিনি লুকাচ্ছেন, আমি একজন মনুষ্য, একটা আশ্রমে যেরকম সন্ন্যাসী, চতুর্থ সন্ন্যাসী থাকে, আমি একজন সন্ন্যাসী। আর কায় মনো বাক্যে আমি ব্যবহার করে ভয়ও বাসি। কেন? সন্ন্যাসী তার যেটা করণীয় সেটা তো তাকে করতেই হবে, আচরণ করতে হবে। তাহলে একদিকে মহাপ্রভু আচরণের লীলা প্রদর্শন করছে, নিজে আচরী ধর্ম জীবের শেখায়। তিনি সন্ন্যাস ধর্ম যে কত কঠিন, কিভাবে করতে হয় সেটা তিনি যদি না করেন, জানতাম কি একটা ব্রহ্মচারী কিরকম হওয়া উচিত, একজন সন্ন্যাসী কিরকম হওয়া উচিত, একটা সাধারণ ভক্ত তার কিরকম হওয়া উচিত, ভক্তের তার কি গুণগুলো রয়েছে, ভক্তের কিরকম তার ব্যবহার হওয়া দরকার, সব তো তার শাস্ত্রে আচরণ সব দেখিয়ে দিয়েছে। তা উনারা যদি আমাদের না দেখান, না আচরণ করান, তাহলে আমরা শিখবো কোথা থেকে? এই জন্যই লোকশিক্ষক। সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়। মহাপ্রভু বলছেন সন্ন্যাসীর অল্প ছিদ্র মানে দোষ, অল্প ছিদ্র সর্বলোকে গায়, আর শুক্ল বর্ষে মসি বিন্দু জয়ছে না লুকায়। বলে দেখো, সন্ন্যাসীর অল্প যে কোনো দোষ হয়, তাকে সর্বলোক তার দোষ ত্রুটি গিয়ে বেড়াবে না। উদাহরণ দিচ্ছে কার সঙ্গে? একটি শুক্ল বর্ষ, মসি মানে কালো, কালি, কালি, কালি যদি একটা শুদ্ধ শুক্ল বস্ত্র, সাদা বস্ত্রে যদি একটু কালি দেওয়া যায়, পুরো দেখা যাবে কিনা? হ্যাঁ, এই যেমন তাকে যখন লুকানো যায় না, প্রকাশ পায়, সেরকম সন্ন্যাসী যদি অল্প কিছু ছিদ্র ত্রুটি হয়, সেটা তাকে লুকানো যায় না। হরে কৃষ্ণ। তাহলে এর দ্বারা একদিক দিয়ে সন্ন্যাসী হচ্ছে না, একদিকে সামনে তুমি ঠিক মতো পালন করছো কিনা তার সামনে আবার ভগবান পরীক্ষা করার জন্য আর একজনকে দাঁড় করে দিয়েছে। এই হলো এই জগতের বিশেষ পরীক্ষা স্থল। একদিকে সে আচরণ করবে তুমি ঠিক করছো কিনা, আর একদিক দিয়ে তার বিপরীত বস্তুকে সামনে দাঁড় করে দিয়েছে। এই শাস্ত্রের সন্ন্যাসী সম্বন্ধে এই লেখা আছে, তো আপনি তো এরকম করছে, এটা আপনার মধ্যে থাকা উচিত না, আর বলবেন কিনা? তাহলে এখানে উভয়কে পুষ্টি করছে। তিনি যে অন্যায় কথা বলছেন তাকে সংযত করা হচ্ছে, আর ইনিমি যে তুমি ঠিক মতো পালন করছো না তাকেও সতর্ক করা হচ্ছে। এই জন্য ভগবান এই জগতে যা কিছু জিনিস সৃষ্টি করেছেন সবটাই কিন্তু আমাদের মঙ্গলের জন্য, কোনোটাই খারাপ নয়। জেনে রাখবে এই জগতে পিছনে যদি হাজার যদি তার বিরোধী আচার যদি তার কেউ থাকে, সেটা তার ভালো জানবে। সামনেও যদি কিছু তার ভালো থাকে, সেটাও তার ভালো। পিছনে তুই যা খারাপ দেখছো ওটা খারাপ নয়, ওটাই ভালো। কেন? ওর মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে সে সংশোধন হয়ে যাবে। এই জন্য উভয় দরকার। এই জন্য ভগবান এই জগতে সব কিছু জিনিস রেখেছে, ভালো মন্দ সব কিছু রেখেছে। তুমি বিচার করে চলবে যাতে তুমি সংশোধন হও। সংশোধন হবে কি করে? সবাই জেলে বসে আছে, এই কষ্ট না পেরে তুমি যে জগতে কষ্ট আছে অনুভব করবে কি করে? এটা তার অনুভব। রায় কহে কত পাপীর করিয়াছ অব্যাহতি, ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি।
রায় কয়ে কত পাপীর করিয়াছ অব্যাহতি। রায় রামানন্দ বলছেন এরকম আমি কত পাপীর কে আমি উদ্ধার করেছি, কত পাপী উদ্ধার অব্যাহতি দিয়েছি। আর ঈশ্বর সেবক ভক্ত গজপতি, এই গজপতি মানে রাজা, গজপতি হচ্ছে টাইটেল। তখন তাই এ তো অনেক ভক্তকে পাপীকে উদ্ধার করেছেন, আর এই গজপতি রাজা আপনার ভক্ত, আপনার প্রতি অনুরাগ শ্রদ্ধা রয়েছে, ভক্তি রয়েছে, আপনার কৃপা পাওয়ার জন্য সে আকুলিত ব্যাকুলিত। তার একজন পাপী যদি কৃপা পেতে পারে আর আপনার অনুসরণ করেন, আপনার কৃপা পাওয়ার জন্য লালায়িত, সে কৃপা পাবে না? এই হল বলার তাৎপর্য। আপনি পাপীকে যদি উদ্ধার করেন, পাপ থেকে নিবৃত্ত করে ভক্তি হৃদয় জাগ্রত করে আপনার ভজনে নিয়ে আসেন, আর ইনি আপনার প্রতি স্বাভাবিক ভক্তি রয়েছে, তাকে আপনি কৃপা করবেন না? এটা কি করে হয়? প্রভু কহে পূর্ণ জয়ছে দুগ্ধের কলস, সুরা বিন্দু পাতে কেউ না করে পরশ। প্রভু কিন্তু তিনও যুক্তি ছাড়ছেন না। হরে কৃষ্ণ। ইনি যুক্তি যাচ্ছে, কি যুক্তি যাচ্ছে? প্রভু বলছেন একটা দুগ্ধের কলস, একটা কলসির মধ্যে আপনি দুধ রাখলেন, সেই দুধটা তো পুষ্টিকর জিনিস, তো কিন্তু সে দুধের মধ্যে বলছে সুরা বিন্দু একটু যদি মদিরা ফেলে দেওয়া যায় তাহলে ওইটা তো পুরো নষ্ট করে দিল। হ্যাঁ, পুরা নষ্ট করে দিল। এই জন্য বলছেন সুরা বিন্দুতে কেহ না করে পরশ। দুধ ছিল, যে সুরা দিয়ে দিচ্ছে আগে কেউ তাকে আর কেউ স্পর্শ করে না। যদ্যপি প্রতাপ রুদ্র সর্বগুণবান, যদ্যপি বলছে রাজার কথা, রাজা সর্বগুণবান, তারে মলিন কইল এক রাজা নাম। ভক্তি রয়েছে, সবকিছু রয়েছে তার, কিন্তু মলিনটা কিরকম করলো? ওখানে যে দুধ, তার মধ্যে শুধু একটু মদিরা ফেলে দিলেন, পুরো নষ্ট করে দেয়। কিন্তু এ ভক্ত হলে কি হবে? কিন্তু ইনার উপাধি কি? রাজা। এই রাজাটাই একে ই করেছে। আর আমাদের জগতে সাধন ভজনে অগ্রসর হতে পারি না, সেটা আবার ওই মসিবিন্দুর মতো, ওই সুরার মতো। কি সব যোগ্যতা রয়েছে আপনার, কিন্তু জাগতিক অভিমানগুলো আমাকে ভজন সাধন অগ্রসর করতে দেয় না। মান, পূজা, প্রতিষ্ঠা, কামিনী, কাঞ্চন, এইগুলো আমাদের ভজন সাধনের ওই মদিরার মতো হয়ে গেছে। সব যোগ্যতা আছে, কিন্তু এইগুলো অহংকার অভিমানে আমরা সাধুগুরু বৈষ্ণব চরণে হাম বড় এরকম ভাব করে ভগবানের চরণে মাথা উঠাইতে পারি না। গোবিন্দ চরণে কৃপা থেকে আবার বঞ্চিত হই, সাধু বৈষ্ণব বঞ্চিত হই। কেন? ওই অভিমানটা আমার মধ্যে রয়েছে। চিন্তা কল্পনা করা যায়? তথাপি তোমার যদি মহাগ্রহ হয়, তবে আমি মিলাও মরে তাহারও তো নয়। মহাপ্রভু এতক্ষণ কথা বলার পর আমাদের যখন একান্ত ইচ্ছা আগ্রহ, তার তুমি একটা ব্যবস্থা করো, তুমি উনার ছেলেকে নিয়ে আসো, তনয় মানে পুত্র। তথাপি তোমার যদি মহা অনুগ্রহ, যদি অনুগ্রহ মানে কৃপা করতে চাচ্ছ আমার কাছে, তবে তুমি আমার সঙ্গে ভেট করবা, মিলিয়ে দাও আর পুত্রকে, রাজার ছেলেকে নিয়ে এসো আমার কাছে মিলিয়ে দাও আমাকে। তখন যুক্তি দিচ্ছেন, আত্মা বই জয়তে পুত্র, এই শাস্ত্র বাণী, পুত্রের মিলনে যেন মিলিলা আপনি। হ্যাঁ, আত্মা বই জয়তে পুত্র, পিতার আত্মা দ্বিতীয় দেহকে পুত্র, মায়ের আত্মা দ্বিতীয় দেহকে কন্যা। বুঝা গেল? কন্যা হচ্ছে মায়ের আর এক মূর্তি, আর পিতার মূর্তি আর দ্বিতীয় মূর্তি হচ্ছে পুত্র। কি বললেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, কন্যা হচ্ছে মায়ের মূর্তি এমন এক দেহ, আর পুত্র হচ্ছে পিতার এক দেহ। তাহলে সেই যদি হয়, তাহলে তুমি পুত্রকে নিয়ে এসো। আত্মা বই যাইতে পুত্র, এই শাস্ত্রবাণী, শাস্ত্রে এটি বলেছেন, পুত্রের মিলনের জন্য মিলিলা আপনি। পুত্রকে যদি মিলন করা যায়, তা জানবে সে নিজেই মিলিত হয়েছে, মানে রাজাকেই কৃপা করা হয়েছে সাক্ষাৎ, এই ভাববে। তবে রায়
যাই সব রাজাকে কহিলা, প্রভুর আজ্ঞা তার পুত্র লইয়া আইলা। তখন রায় রামানন্দ কি করলেন? রাজার কাছে গেলেন। রাজার কাছে, মহাপ্রভুর কাছে যা ঘটনা ঘটেছে, যুক্তি তর্ক যা কিছু হয়েছে সব কিছু বললেন। বলার পর রাজি করালেন পুত্রের কথা। তাই পুত্রকে তিনি নিয়ে এলেন মহাপ্রভুর কাছে, রায় রামানন্দ। সুন্দর রাজার পুত্র, শ্যামল বরণ, কৈশোর বয়স দীর্ঘ, চপল নয়ন। রাজার পুত্রের বর্ণন দিচ্ছে। রাজার পুত্র হচ্ছে গায়ের রং শ্যামল বর্ণ, শ্যামলা, আর বয়স আছে কৈশোর, বয়স দীর্ঘ, চপল নয়ন, বেশ লম্বা লম্বা চওড়া, আর চোখগুলো খুব সুন্দর। পীতাম্বর ধরে অঙ্গে রত্ন আভরণ, কৃষ্ণ স্মরণেতে হইলা উদ্দীপন। আর সে রাজা কি করছেন? পীতাম্বর পরেছে, পীতাম্বর বস্ত্র পরেছে, পীত বস্ত্র। আর রাজার ছেলে তো অনেক রত্ন অলঙ্কার আদি আভরণ রয়েছে পরা। আর তাকে দেখে কিসের স্মরণ হয়? গায়ের রং কালো, দেখতে সুন্দর, কৃষ্ণের স্মরণ। দেখো, কৃষ্ণ স্মরণেতে হইলা উদ্দীপন, যাকে দেখে কৃষ্ণকে স্মরণ হয়ে গেল। এটাই তো বৈশিষ্ট্য। হ্যাঁ, যাকে দেখলে কৃষ্ণের কথা স্মরণ হবে, হ্যাঁ, এটাই তো ভালো। আর যাকে দেখলে কৃষ্ণ কথা স্মরণ না হয়ে জড়বস্তুর কথা স্মরণ হবে, সেটা কি আমার মঙ্গল হবে? সেটা বরং খারাপ। তারে দেখি মহাপ্রভু কৃষ্ণ স্মৃতি হইলা, আর প্রেমাবেশে তারে মিলি কহিতে লাগিলা। মহাপ্রভু ওই রাজপুত্রকে দেখে প্রেমে আবিষ্ট হয়ে গেছে, প্রেমাবিষ্ট হয়ে গেছেন মহাপ্রভু। আর তার সঙ্গে মিলিত হলেন, হয়ে বললেন, কি বললেন? এই মহাভাগবত যাহার দর্শনে ব্রজেন্দ্র নন্দন স্মৃতি হয় সর্বজনে। বলছে মহাভাগবত, এ রাজার ছেলে যাতা নয়। কেন ভাগবত কেন বলছে? যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকে তুমি জানিও বৈষ্ণব প্রধান। এর যুক্তি এসেছে। হ্যাঁ, তাহলে ওকে দেখে যখন মহাপ্রভু কৃষ্ণ স্মৃতি এসে গেছে, তাহলে কি সে সাধারণ কোনো ছেলে? হ্যাঁ, এই জন্য বলছেন বৈষ্ণব প্রধান মহাভাগবত। মহাভাগবত না হলে তাকে দেখলে ভগবানের স্মৃতি আসবে না, ভগবত চিন্তন, ভগবান ভাবনা আসবে না। তাই মহাপ্রভু বললেন ব্রজেন্দ্র স্মৃতি হইল সর্বজনকরা দেখে যারা ছিল তাদের কৃষ্ণ স্মৃতি এসে গেল। দেখুন কত কত উন্নত কথা। এই জন্য আমাদের গুরুবর্গ বলতেন, দেখো আমরা বদ্ধজীব, তো এটা আমাদের কি করতে হবে? ঘরের মধ্যে আশেপাশে সব ছবি রাখতে হবে, রাধা গোবিন্দের, গুরুবর ছবিটা। যাকে দেখলে আমার ভগবানের প্রতি অনুরাগ ভক্তি হবে। কিন্তু বর্তমান জগতে কি রাখে? সিনেমার ছবি, কোথায় অমুক ছবি, তুমুক ছবি, বাঘ, সিংহ, গন্ডার ইত্যাদি ছবিগুলো রেখে দেয়। ওই ছবিগুলো কি আমার ভগবানের প্রতি ভক্তি আসবে? যে ছবিকে রাখলে ভগবানের প্রতি অনুরাগ, ভক্তি, শ্রদ্ধা জাগবে, এরকম জিনিসকে রাখতে হয়। এই জন্য আমাদের গুরুবর দেখুন সব ফটো টাঙিয়ে রেখেছে। কি করতে রেখেছে? ইনাদের দেখলে আমার গুরুবরের স্মরণ হবে, রাধা গোবিন্দের কথা স্মরণ হবে। যেটা করলে আমার ভালো হবে সেইটাই রাখবে। ঘুম থেকে উঠে যেন গুরুবর্গের, ভগবানের চরণ যেন আমার মনটা পড়ে, যেন দর্শন হয়, তাতেই মঙ্গল। এরকম সিদ্ধান্ত রয়েছে শাস্ত্রে। বলি মহারাজ ভগবান কৃষ্ণকে, নৃসিংহদেবকে বললেন, বামনদেবকে বললেন আপনি আমার দুয়ারে থাকবেন। ভিতরে আর বললেন না, আমার দুয়ারে থাকবেন। কেন? আমি যখন বাইরে থেকে, ভিতর থেকে বাইরে আসবো আপনার দর্শন, আবার যখন বাইরে থেকে ভিতরে যাব তখন আপনার দর্শন পাবো। হ্যাঁ, তা এই জন্য সেরকম ফটো আমাদের গুরুবর্গ সব ওইভাবে রেখে দেয়। যখন আসছেন মহারাজ প্রণাম করতে 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 আসছেন, ভগবানকে স্মরণ করতে করতে আসছেন। তবু মুখে ডাকতে না পারলেও চোখটা তো পড়বে, চোখটা তো পড়বে গোবিন্দের চরণে। এটা যেটা করলে আমার ভগবানের প্রতি ভক্তি জাগবে সেটা গ্রহণ করা ভালো, আর যেটা করলে আমার ভগবানের প্রতি ভক্তি হবে না সেটা ভালো। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য
কৃতার্থ হইলাম আমি ইহার দর্শনে, এত বলি পুনঃ তারে কইল আলিঙ্গনে। নিতাই গৌরী প্রেমানন্দে, হরি হরি বল। মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন, রাজার ছেলেকে আলিঙ্গন করলেন, প্রেমালিঙ্গন করলেন। দেখো, ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে হরি বঞ্চিত হলে কি হবে উপায়। হ্যাঁ, যে ধ্যানে পায় না, দেখো রাজা ছেলে ভগবানের আলিঙ্গন পেয়ে গেলেন, কৃপা পেয়ে গেলেন, দর্শন পেয়ে গেলেন, সবকিছু তিনি পেয়ে গেলেন, আর কিছু বাকি রইল? তাহলে অন্যান্য ব্রহ্মাদি দেব যাকে পায় না, ধ্যান করেও পায় না, সেই অশেষ কৃপা পেয়ে গেলেন কে? রাজার পুত্র তিনি পেয়ে গেলেন। কি সাধারণ! মহাপ্রভু তো প্রথমেই ঘোষণা করেছেন মহাভাগবত, প্রথমেই ঘোষিত। আর এহেন মহাভাগবতকে যদি কেউ আলিঙ্গন করে, কৃপা করে, তার মধ্যে ভক্তি চলে আসবে। এই জন্য শাস্ত্রে বলছেন ভাগবত দুই প্রকার। এক ভাগবত, ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্তিরস পাত্র। এক ভাগবত শ্রীমৎ ভাগবত, আর এই ভাগবতের মূল রসকে আস্বাদন করে ভক্ত, তার ভক্ত হচ্ছে ভক্তি রসের পাত্র। তাহলে ভক্তকে যদি আশ্রয় করা যায়, এই জন্য ভক্তি, এই জন্য সদ্গুরুর আশ্রয়ের কথা কেন বলা হয় না? উনি উনার গুরুদেবের কাছে তার কৃপাতে সাধন ভজন যতটুকু পেয়েছেন, আশ্রিত জনকে ওই কৃপাটা তাকে করে থাকে, ওই স্রোতটা তাকে দিয়ে থাকে। ওই স্রোতের মধ্যে যখন ডুবে, তখন হরি ভজনে সে প্রবৃত্ত হয়। বুঝা গেল? হরে কৃষ্ণা। তাকে কিছু দিলেন, উনার কিছু সঞ্চয় বস্তু তাকে দিলেন, সূত্র বাহির করলেন। বুঝা গেল? এই জন্য সদ্গুরু কথা বলা রয়েছে। প্রভু পরশে রাজপুত্রে হইল প্রেমাবেশ, শ্বেত কম্প অশ্রু স্তম্ভ যতেক বিশেষ। মহাপ্রভুকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে রাধারানীর যে ভাব, মহাপ্রভু যে ভাব হয়েছিল, বলা আছে ভৌম জগতে সাধারণ কোন মানুষের ক্ষেত্রে শ্বেত কম্প অশ্রু অষ্ট সাত্বিক ভাব কোনোদিন প্রকট হয় না। ভাব পর্যন্ত যেতে পারে, ভাব পর্যন্ত যেতে পারে, কিন্তু কম্প শ্বেত অশ্রু পুলক এগুলো হয় না। কোন কোন ভক্ত পুলক ক্রন্দন আসে, কিন্তু অষ্ট সাত্বিক ভাব সম্পূর্ণ প্রকট হয় না। কিন্তু মহাপ্রভু যেই তাকে কৃপা করলেন, অষ্ট সাত্বিক ভাব তার হৃদয়ে প্রকট হয়ে গেল। শ্বেত কম্প অশ্রু স্তম্ভ যতে ক বিশেষ, বিশেষ বিশেষ যেগুলো ভাব রয়েছে সব প্রকট হলো। তার মানে আলিঙ্গন করে মহাপ্রভু তাকে কৃপা করলেন। তাহলে দেখো, আমরা তাহলে এর দ্বারা কি প্রমাণিত হলো? ঈশ্বরের কৃপা যদি না হয়, হাজার ভজন করু, হাজার সাধন করু, হাজার যাই করুন না কেন, প্রেম সহজে পাওয়া যায় না। ভগবান যাকে কৃপা করে দেন, তিনি প্রেম পান। ইনার সাধারণ কি আছে, মহাপ্রভু তাকে কৃপা করলেন, আলিঙ্গন করলেন, প্রেম প্রকট হয়ে গেল, যেটা সাধন ভজনে সহজে পাওয়া যায় না। এই জন্য সাধন ভজন করতেই হবে, এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু ভগবান যে প্রেমটা, যে কথা, প্রেম পাওয়াটা সহজে হয় না। এই জন্য বলেছে ব্রহ্মার দুর্লভ প্রেম কাটিয়া মহান, ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান। এই যে কৃষ্ণ প্রেম, ব্রহ্মাদি তাদের দুর্লভ, তারা পায় না, কিন্তু এখানে দেখছি ইনি পেয়ে গেলেন। ইনার কি ছিল, কি সাধন ছিল, কি ভজন ছিল তো আমরা জানি না, কিন্তু বললেন পুত্রকে নিয়ে আসো, মহাপ্রভু আলিঙ্গন করলে প্রেম হয়ে গেল। তার কত মহা সৌভাগ্যবান বলো দেখি, কত সৌভাগ্যবান, কল্পনা করা যায়? তাই রাজার এই ছেলের চরণে কোটি কোটি নমস্কার, আমাদের প্রতি যেন তার কৃপা হয়, এটাই প্রার্থনা। মহাপ্রভুর যেন কৃপা হয়, তার পরিবারের জন্য কৃপা হয় আমাদের প্রতি। কৃষ্ণ কৃষ্ণ কহে নাচে করে রোদন, তার ভাগ্য দেখিস লাগা করে ভক্তগণ। ভক্তগণ দেখুন কৃষ্ণ কৃষ্ণ বলে নাচতে লাগলেন, রোদন করতে লাগলেন রাজার ছেলে, তার ভাগ্য দেখিস লাগা করে ভক্তগণ। তার কত ভাগ্য! ভক্তগণ ওই রাজার ছেলের ভাগ্যের প্রশংসা করছে, কত ভাগ্যবান। তবে মহাপ্রভু তারে ধৈর্য করাইল, তখন কৃষ্ণ কৃষ্ণ নর্তনাদি করেছিলেন, ভাবে বিভোর হয়ে গেছিলেন। তবে মহাপ্রভু তারে ধৈর্য করাইল, নিত্য আসি আমায় মিলিও এই আজ্ঞা দিল। রাজার পুত্রকে বলল, দেখো বাবা, তুমি রোজ আমার কাছে আসবে, আমার সঙ্গে মিলতে হবে, রোজ আসবে, তাকে আজ্ঞা দিলেন। বিদায় লইয়া রায়
আইলা রাজপুত্র লইয়া, রাজা সুখ পাইল পুত্রের চেষ্টা দেখিয়া। রাজা রামানন্দ কি করলেন, ওই রাজপুত্রকে নিয়ে রাজার কাছে গেলেন, আর রাজা তার পুত্রকে দেখে অত্যন্ত তিনি আনন্দিত পেলেন, সুখ অনুভব করলেন, চেষ্টা দেখে আনন্দ পেলেন। পুত্রে আলিঙ্গন করি প্রেমাবিষ্ট হইলা, সাক্ষাৎ পরশ যেন মহাপ্রভু পাইলা। কি বলে হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রতাপরুদ্র রাজা পুত্রকে যেই আলিঙ্গন করলেন, তখন মহাপ্রভু যেন তাকে আলিঙ্গন করছে, এই সুখ সে অনুভব করছে। তার কম দিয়েছে বলুন? হ্যাঁ, তাহলে এটা কে দিলেন? মহাপ্রভুকে তিনি অনুভব করলেন কিনা? তাহলে এই জন্য যিনি একাগ্রভাবে ঐকান্তিকভাবে যদি সত্যি সত্যি হরি ভজন করে, এই যে হরি সেবা, কৃষ্ণ সেবা, ভগবানের সেবা, সেরকম যদি অনুরাগ আসে, সে অনুভব করতে পারবেন। মা যশোমতী মা তার গোপালকে যেরকম সেবা দিয়েছিলেন, সে সেবা সুখ অনুভব করতে পারেন। সেবক অনুভব করতে পারেন যে ভগবান সাক্ষাৎ সেবা করছে, আমি যে দিচ্ছি ভগবানের তিনি গ্রহণ করছেন, এটা অনুভব করবেন। আর হরি নামের মধ্যে সাক্ষাৎ কৃষ্ণ বিরাজিত, সত্যি সত্যি যে তিনি হরি নাম একনিষ্ঠভাবে যদি করে, নাম নাম যে অভিন্ন, সাক্ষাৎ ভগবান যে রয়েছেন, এটাও তিনি অনুভব করবেন। আর ভক্তের মধ্যে যে ভক্তি ভাবটা জাগ্রত রয়েছে, এটাও তিনি অনুভব করবেন। প্রসাদ যে সাক্ষাৎ অপ্রাকৃত বস্তু, সেই প্রসাদকে তিনি আস্বাদন করলেন, তিনিও মহাপ্রসাদের কৃপাকে অনুভব করবেন। হ্যাঁ, আর চরণামৃত যে আমরা খাই, চরণামৃতের মন্ত্র যে রয়েছে, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদক পিত্বা শিরসা ধারয়াম্যহম, যে মস্তকে যে ধারণ করলো, রোগ শোক জরা ব্যাধি অকাল মৃত্যু থেকে যে রোধ করা যায়, এটাও তিনি অনুভব করবেন। কিন্তু এখন যিনি অনুভব করছেন, তিনি মহা মহা ভাগ্যবান, তার চরণে আমার কোটি কোটি, সকালের চরণে কোটি কোটি নমস্কার। আপনারা কৃপা করবেন, যদি একটু ছোঁয়াও যদি পাওয়া যায়, তবে জীবন ধন্যতি ধন্য করা যায়। তাই আজকে রাজা তার পুত্রকে আলিঙ্গন করে মহাপ্রভুর আলিঙ্গন সুখে অনুভব করলেন। সেই হইতে ভাগ্যবান রাজার নন্দন, প্রভুর ভক্তগণ মধ্যে হইলা একজন। মহাপ্রভু অনেক ভক্ত ছিল অন্তরঙ্গ, এই মহাপ্রভু তাকে আলিঙ্গন কৃপা করার পর, এই রাজার পুত্র মহাপ্রভুর পার্শ্বদ পরিকরের মধ্যে একজন বিশেষ নামের মধ্যে নাম লিখে দিলেন, নিতাই গৌর প্রেমানন্দ। হ্যাঁ, যেটা বহু বছর মেহনতি করলে না হলে পাওয়া যায় না, মহাপ্রভুর কৃপাতে। এই জন্য বলছেন, ঈশ্বরের কৃপা হলে কি না হয়, অসাধ্যকে সাধন করা যায় ভগবানের কৃপা হলে। কি পাওয়া যায় না, কি পাওয়া যায় না? এই জগতে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বিশ্ব রাজ সব কিছু জিনিস পাওয়া যায়, ভগবানের কৃপা হলে সব কিছু জিনিস পাওয়া যায়। কি পাওয়া যায় না? হ্যাঁ, তা না হলে সনাতন গোস্বামীর মতো রাজকার্য ছেড়ে দিয়ে, সোনা দানা ছেড়ে দিয়ে হরি নামকে আশ্রয়কে মহাপ্রভু চরণে এসে গেলেন। তিনি কি পেয়েছেন এর মধ্যে? তারপরে মানকরের যে গিয়েছিলেন শিব ভক্ত, তিনিও গিয়েছিলেন, কিন্তু তিনি কি পেলেন? পরশমণি পেলেন। পরশমণি ধাতুকে স্পর্শ করলে সোনা হয়ে যায়, তিনিও এটাকে ছুঁড়ে ফেলে দিলেন। তো এটার মধ্যে কি আছে, ছুঁড়ে ফেলে দিলেন। তার থেকে নিশ্চয়ই মহামূল্যবান জিনিস আছে। তাই তিনি সনাতন গোস্বামীর কাছে গিয়েছিলেন। ওইটা কে ফেলিয়েছিল? এই মানকরের যে ব্রাহ্মণ গিয়েছিলেন, আগে তো পেয়েছিলেন সনাতন গোস্বামী, সে তো এর মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিলেন। তা ও যখন গিয়েছে, তখন ওইটা বলে এখানে আছে, যা। ও আবার হাতে স্পর্শ করে দেখল ধাতু ফাতুগুলো সোনা হয়ে গেছে। ওই তখন শুনে, আরে এর থেকে পরশমণিকে তখন বলছে, মণি রে মানো না মণি, তাহার খানিক আমি মাগি নতসি। যেটা মণি, পরশমণিকে সে মণি মানছে না, তাহলে আর থেকে তার কাছে কত উন্নত জিনিস আছে। তাই তিনি ওইটা
যমুনা ছুঁড়ে ফেলে দিয়ে সনাতন গোস্বামী। তাহলে আর থেকে আর কত উন্নত জিনিস আছে বলবেন? এই জন্য বলছে উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রেয়ম। উন্নত উজ্জ্বল রস, যেটা এই জগতে কোনো বস্তুর প্রতি সে বস্তুর কোনো মানে সন্ধানও পাওয়া যায় না, সম্ভব নয়, সেই বস্তু কে ঘেটে বসে আছেন গোস্বামীগণ। এই জন্য ওকে পরোয়ার করছে না। আমাদের তো জড় বস্তু দেখলেও হরিভজন ছেড়ে দিয়ে ওদিকে চলে যাবে। জাগতিক বস্তু সেরকম হলে ও ঠাকুরকে ছেড়ে দিয়ে ভজন সাধন আগে ওকে নিয়ে চলে আসবে, পুড়িয়ে নিয়ে চলে আসবে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। কিন্তু যিনি ওর টেস্ট জিনিসটা যথার্থ পেয়ে গেছে, তিনি কোনোদিন ওকে ছাড়বেন না। তার ওই জন্যে উনি এটা পেয়ে ছুঁড়ে ফেলে দিলে সনাতন গোস্বামীর কাছে বলে আমার কাছে কি আছে, হরিনাম ছাড়া আর কিছু নাই। ওই হরিনাম থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তা এই মুনি সব কিছু, এই হচ্ছে মূল বস্তু। এরকম জিনিস প্রাপ্ত বস্তু, এগুলো তো নিতেই হয়। তাহলে এগুলো আমি যে নেব, এই জন্য সেরকম ভক্ত সঙ্গ না হলে এগুলো আমাদের উপলব্ধি হবে না। সেরকম ভক্ত থাকলেও আমরা সেগুলো নিব না, এই জন্য আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। গুরুদেব যেটুকু জিনিস দিয়েছে সেটুকু ভালো মতো নাড়াচাড়া করে রাখতে পারছি না। যিনি রাখতে পেরেছেন তার জীবন মহান। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। এই মতো মহাপ্রভু ভক্তগণের সঙ্গে নিরন্তর ক্রীড়া করে সংকীর্তন রঙ্গে। এ রাজার ছেলেকে কৃপা করে, রাজাকে কৃপা করে মহাপ্রভু সেই দিন থেকে ভক্ত সঙ্গে নাম সংকীর্তন তিনি মেতে রইলেন। আচার্যাদি ভক্তগণ করে নিমন্ত্রণ, তাহা তাহা ভিক্ষা করে লইয়া ভক্তগণ। আচার্য অন্য অন্য জায়গায় নিমন্ত্রণ আদি রেখেছেন, আর ভক্তগণকে নিয়ে সেসব স্থানে পাঠ কীর্তন গুণগান কীর্তন সব কিছু চলছে। এই মতো নানা রঙের দিন কত গেল, জগন্নাথের রথযাত্রার দিবস আইল। এরকম রাজাকে কৃপা টিপা করে টোরে দিয়ে এইভাবে কিছুদিনে ধার উধার নাম সংকীর্তন সব কিছু করার পর করতে করতে উপস্থিত হলো রথযাত্রা। প্রথমেই প্রভু কাশী মিশ্রে আনিয়া আর পরিষা পাত্র সার্বভৌম আনিল ডাকিয়া। রথযাত্রার সময় এলো, আর কাশী মিশ্র, এ রাজ পণ্ডিত ছিল কাশী মিশ্র, তাকে নিয়ে এলেন, আর কিছু সেবক নিয়ে এলেন, আর সার্বভৌম ভট্টাচার্যকে ডেকে নিয়ে এলেন। তিনজনার পাশে প্রভু হাসিয়া কহিল। তিনজন কে কে ছিল? কাশী মিশ্র, সার্বভৌম ভট্টাচার্য আর পরিচারক সেবক। তিনজনার পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। আগে গুন্ডিয়া মার্জন আদি হতো না, নয় হতো, কিন্তু একটা তাদের মধ্যে এটা ছিল, উনারা কে কে করবে সেরকম লোকজনকে নিয়ে উনারা করতেন। আগে মহাপ্রভুর আগে এগুলো করতেন নিজেরা। তখন মহাপ্রভু এইসব, এরা তো মেন, তার কাছে সেবা দিয়েছে। আমার ইচ্ছা যে এই গুন্ডিচা মার্জনের সেবাটা যেন আমাকে দেওয়া হয়, আমি এইটা করব, আমার ইচ্ছা এটা আমি করবো। এই সেবাটা মেনে নিলেন। ওদের যে যাদের তার লোক আছে তো, যারা এগুলো পরিচালনা করে প্রতি বছর, তাদের কাছে বলে সেবাটা চেয়ে নিলেন মহাপ্রভু। পরিচয় কয়ে আমি সব সেবক তোমার, পরিচয় আমি তোমার সেবক, সেবক তোমার, যেই তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। আমি যেটা বলবেন, আমি আপনার সেবক, আপনি আমাকে যেটা বলবেন সেটা করাই হচ্ছে আমার কর্তব্য। বিশেষ রাজার আজ্ঞা হইয়াছে আমারে, যেই প্রভু ইচ্ছা সেই শীঘ্র করিবারে। তখন যে পরিচয় বলছেন এই গুন্ডিচা মন্দির মানবাদি করা, এগুলো আমার উপর দায়িত্ব ছিল, তবে আপনি যখন বলছেন সেটা সঙ্গে সঙ্গে অনুমোদন হয়ে গেছে। সেই প্রভুর ইচ্ছা সেই শীঘ্র করিবারে, তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এহ এক লীলা করে তোমার মন। ভক্ত তো বুঝতে পারছেন এ মার্জন আপনার করা উচিত নয়, কিন্তু এহ এক লীলা তোমার হয় মন। আমার মন বলছে এটা আপনার আর এক লীলা আপনি প্রদর্শন করতে যাচ্ছেন। কি লীলা?
গুন্ডিচা মার্জন লীলা। কিন্তু ঘট সম্মার্জন বহুত চাইয়ে, তখন কি কি লাগবে? মার্জন করতে গেলে তো ঝাড়ু, ঘট ফট এটা ওটা লাগবে, তো সেগুলো চেয়ে নিচ্ছে। বলছেন কিন্তু ঘট সম্মার্জন বহুত চাইয়ে, আজ্ঞা দেও আজি সব ইহা আনি দিয়ে। আপনি আজ্ঞা দেন কি কি লাগবে, তাই এনে দিচ্ছি। তখন বলছে তবে 100 ঘট, 100 সম্মার্জনী, মার্জনী মানে ঝাড়ু, 100 ঘট আর 100 ঝাড়ু। নতুন প্রভুর আগে দিল পরিছানি, নতুন এলে দিলেন সঙ্গে সঙ্গে। আর দিন প্রভাতে প্রভু লইয়া নিজগণ, শ্রীহস্তে সবার সঙ্গে লেপিল চন্দন। আর দিন প্রভাতে মহাপ্রভু সব নিজ জনগণকে নিলেন, সহস্তে সবাইকে চন্দন দিলেন, চন্দন লেপন করলেন। শ্রীহস্তে সবার দিল এক এক মার্জনী, সবগণ লইয়া প্রভু চলিলা আপনি। সকলের হাতে এক একটা একটা করে ঝাড়ু দিয়ে দিলেন, আর সকলকে নিয়ে মহাপ্রভু চললেন। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। প্রথমে মার্জনকে একটু শোধন বলতে কি, অনেক সময় দোকানটা থাকে তো অন্যান্য লোকের হাতে পাতে থাকে, এই জন্য নিয়ম যে কোনো নতুন জিনিস ব্যবহার করার পূর্বে তাকে একটু জল টল দিয়ে পরিষ্কার করে এটি করে করতে হয়। আর জল একটি এমন বস্তু, জলে শোধন হয়। এটা ঝুড়ি ঝুড়ি কোথায় কি মাকড়সার ফাঁদ এটা ওটা বিভিন্ন থাকে, তো এই যে জল দিয়ে একটু সেটাকে একটু ধুয়ে শোধন করে নিতে হয়, করে নিয়ে এইবার মার্জন করতে হয়। ভিতর মন্দির উপর সব সম্মার্জিল, সিংহাসন মার্জি চারি বিতসে শোধিল। ভিতরেও মার্জন করলেন আর সিংহাসনও মার্জন শোধন করলেন। ভিতর মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে শোধিলেন শ্রী জগমোহন। মন্দিরে ঢুকতে যে শব্দটাকে বলা হয় যোগমোহন, শ্রী জগমোহন মানে ভিতর মন্দিরে অংশ, মানে যেটাকে নাট মন্দির বলা হয়, ওটাকে জগমোহন বলে। মানে জগন্নাথকে দর্শন করতে গেলে নাট্য মন্দির সামনে গেলে দর্শন করা যায়, তাই সে জগমোহন করলেন। চারিপাশে শত ভক্ত সম্মার্জনী করে, আপনে সদয়ে প্রভু শিখায় অন্তরে। ঠিকমতো কাজ করছেন মহাপ্রভু, দেখছেন যেখানে যেটা হচ্ছে সেখানে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছেন। মহাপ্রভু করছেন সেবা, দেখিয়ে দিচ্ছেন ভুল ত্রুটি কোথায় কি হচ্ছে তাকে শোধন করে নিচ্ছে। এইটা হলো কথা। ভক্তর সঙ্গে থাকা মানে আমি জানি না, তিনি যে করছেন সেটা আমি দেখলে আমি শিখতে পারবো, এইভাবে করে এইভাবে করছে আমি শিখতে পারবো। এই শিক্ষাটা হচ্ছে সবার থেকে বড় জিনিস। শিক্ষা যে নেব আমি, কিন্তু আমাকে শিক্ষা গ্রহণ করার প্রবৃত্তি থাকা চাই, তবে আমি শিখবো। আমার মধ্যে যদি শিক্ষা গ্রহণ করার যদি প্রবৃত্তি না থাকে, সে হাজার বড় মাস্টার আসুক না কেন আমাকে শিখাতে পারবে না। পারবে কি? এই বিশ্ব শর্মাকে এক যে রাজার ছেলে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিল, আর দু ভাই বলছে আমরা পড়াশোনা করবোই না, পড়াশোনা আমরা করবোই না। যেখানে পড়াশোনা করতে হবে, এই পড়াশোনা আমাদের তাড়াতাড়ি শিখিয়ে দিই, আমরা পড়বো না। কি বলে হরে কৃষ্ণ, মানে ও প্রতিজ্ঞা করেছে যে যত বড় মাস্টার আসো আমরা পড়াশোনা করবোই না। আর এই জগতে আমরা প্রতিজ্ঞা করেছি হরি ভজন করবে না, হরি সেবা করবো না, প্রতিজ্ঞা করে আছে। সাত্বিক আহার বিহার করবো না, সারা জীবন ওইগুলো চালিয়ে যাব। হ্যাঁ, না, হরিভজন হরি আরাধনা করতে হবে, এরকম ভাবনায় নিয়ে হরিভজন নিয়ে আসতে হবে, তবে মঙ্গল হবে। তাই মহাপ্রভু আপনে সদে প্রভু শিখায় সবারে, সবাইকে শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু। এই জন্য মহাপ্রভু এই লীলাটা আছে ভক্ত লীলা। কেন? এই লীলাতে তিনি শিক্ষা দিবেন, ভগবত ভজনের শিক্ষা, ভগবত আরাধনা করে সে কিভাবে ভগবানের সেবা করতে হয়, সব কিছু মহাপ্রভু তিনি দিয়েছেন। এই জন্য ভগবান মহাপ্রভু লোক শিক্ষক। প্রেম উল্লাসে গৃহ সোদে লয় কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কয়ে করে নিজ কাম। আর একটি বললেন মহাপ্রভু এখানে বলে, এই সকালে সেবা করবে আর মুখে কৃষ্ণ নাম করবে, যেটাকে বলে হাতে কাম
মুখে নাম, হাতে কাজ করবে আর মুখে নাম নেবে। তাহলে মুখে নাম করতে বলতে তাহলে ভজনটা কিন্তু মুখে নাম করে একটা ভজনের মধ্যে পড়ে, আর ভগবানের সেবা করছে এটাও ভজনের মধ্যে পড়ে। হ্যাঁ, তাহলে আগে যখন ভজন করতেন, কীর্তন করতেন, তিনজন ছিল শ্রোতা। মুখ হচ্ছে কীর্তনিয়া, কান হচ্ছে শ্রোতা, মন হচ্ছে স্মরণকর্তা। তিনজন ছিল। যখন আপনি সেবা করতে, এখন আমার চারজন পাচ্ছি, কেন হাত অঙ্গ দিয়ে সেবা করছেন, তাহলে এ সেবা করছে, এর একটা কাজ হলো, তাহলে চারটা কাজ পেলেন। ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম, ধুলি ধূসর তনু দেখিতে শোভন, কাহ কাহ অশ্রু জলে করে সম্মার্জন। বুঝলেন, এমনও সেখানে মানে পরিষ্কার করছেন, ধুলা ধূসরও হচ্ছেন, এমনকি অশ্রু জলেও অঙ্গ ভিজেও যাচ্ছে, যেন নিজ প্রেমাশ্রুর দ্বারা জল দিয়ে যেন ভগবানের শ্রী অঙ্গ মার্জন করছেন। এইটা হচ্ছে মেন। যেদিন গোবিন্দের সেবা করতে করতে, নাম করতে করতে চোখের অশ্রু, প্রেমাশ্রু বহির্গত হয়ে যেদিন গোবিন্দের চরণ ধুই দিতে পারবো, নাম করতে করতে অশ্রু বাহির হবে, কৃষ্ণ সেবা করতে করতে অশ্রু বাহির হবে, ভগবানের চিন্তায় যখন এরকম ভাবান্বিত যখন হবে, তখন জানবেন মন অনেকটা এগিয়ে গেল, গোবিন্দের কাছাকাছি চলে গেছে। কিন্তু যতদিন না অশ্রু না আসছে, ভগবানকে প্রাপ্তির জন্য হৃদয় না কাঁদছে, ততদিন যাবে। এখন কত জন্ম যাবে তার ঠিক নেই। আমরা হয়তো ভেবে নিয়েছি যে এই জন্মে সব হয় না। যখন হৃদয় কাঁদবে গোবিন্দকে প্রাপ্তির জন্য, অশ্রু বহির্গত হবে, প্রাপ্তির জন্য খেদ উগরে উঠবে গোবিন্দকে প্রাপ্তির জন্মে, তাহলে এই জন্মেই ভগবানের অবশ্যই আমি কৃপা পেয়ে যাব, এ বিষয়ে সন্দেহ নাই। আর যদি দেখেন হৃদয় এখনো কাঁদেনি, প্রাপ্তির জন্য অশ্রু পর্যন্ত বহির্গত হয় নাই, তাহলে যেন এখনো দেরি আছে, এখন কটা জন্মে যাবে তার ঠিক নেই। হরে কৃষ্ণ। হ্যাঁ, ভোগ মণ্ডপ সদিল প্রাঙ্গণ, সকল আবাস ক্রমে করিল শোধন। ভোগ মন্দির, রন্ধন মন্দির, সব আবাসস্থল যেখানে যারা যে সব বাস করে, সব জায়গায় পরিষ্কার করে দিলেন। কি কি ছিল এখানে বলছে, তৃণ ধুলা ঝিকর সব একত্র করিয়া, বহির্বাসে করি ফেলায় বাহিরে লইয়া। বহির্বাস রয়েছে, কি কি ছিল, তৃণ মানে ঘাস, ধুলা তো ছিল, ঝিকর একবার সুতির মতো দেখতে মোটা মোটা এরকম থাকে, এগুলোকে সব একসঙ্গে করে দিলেন। এই মতো ভক্তগণ করি নিজ বাসে, তৃণধুলি বাইরে ফেলে পরম হরিষে। সকল আনন্দে আনন্দে ফেলে, কেন ভগবানের সেবা, আবার মহাপ্রভু আছেন, সকলে হৃদয়ের মধ্যে একটা আলাদা একটা সেখানে আনন্দ। একবার করে যা করা মন যাচ্ছে এরকম নয়, আরো যেন করি সেবা, এরকম সকলে আনন্দে সেবা করছে। কাউকে বলে চলায় রে ওদিকে চলে আসে, তাকে ডাকতেই হয় না, সকালে আনন্দ হবে সেবা করছে। প্রভু কয়ে কে কত করিয়াছে মার্জন, তৃণধুলি পরিমাণে জানিব পরিশ্রম। এবার মহাপ্রভু ওখানে সকলের কাছে বলতে আরম্ভ করলেন, আপনারা কে কত ধুলি কণা তৃণাদি কত মার্জন করে জড়ো করেছেন, দেখি কে কত করেছে। হ্যাঁ, পরিমাণ জানতে যাচ্ছে। তার মানে কি, যে যত সেবা করবে, মন্দির মার্জন মানে কি, মন্দির মার্জন মানে নিজের হৃদয়ের মন্দিরকে মার্জন করা, গোবিন্দের বাসন যা কিছু মন্দিরের মধ্যে যা কিছু করা, এটা নিজের হৃদয় মন্দিরকে সাফাই করা হলো, পরিষ্কার করা হলো। জানবে তুমি তোমার গোবিন্দকে কোথায় বসাবে, হৃদয় মন্দিরে। সে হৃদয় মন্দির তো নোংরা হয়ে আছে, এই বাইরে গোবিন্দের মন্দিরকে সাফাই করলে তোমার হৃদয় মন্দির সাফাই হচ্ছে, জানবে এই হৃদয় মন্দির সাফাই হচ্ছে, জানবে। তাই এই জন্য মহাপ্রভু বললে, দেখি কে কত তোমরা করেছ। সবার ঝাঁটিয়া বোঝা একত্র করিল, সকালে
ঝাড়ু টাড়ু দিয়ে একত্র করল করিল আর সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। মহাপ্রভু অধিক হয়েছে, ওরা সকলে যা করেছে মহাপ্রভু করেছে তার অধিক। তাহলে দ্বারা কি প্রমাণ দিচ্ছে যে মহাপ্রভুর ভগবানের সেবা করতে গেলে সকালের বেশি করবো সেবা, কেন এই সেবা সব জায়গায় সব সুযোগ হয় না। মহাপ্রভুর সঙ্গে এত ভক্ত নিয়ে এই যে সেবাটা হয় না। সময় হয়ে গেছে, আর যেখানে থাক সকল বৈষ্ণব সকল বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি নমস্কার করতে আজ এখানে রাখি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে যেন আমার পাপিষ্ঠ নরাধম জনমকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. I go to Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Premanande. जय श्री श्री गुरु गौरांगन गिरिधारी गोविंद गोपीनाथ मदन श्री राधा विनोद बिहारी जगन्नाथ बलदेव की जय। मठवासी कृष्णदास गोविंद महाराज की जय। कृष्णदास चकल मठवासी मायरा की जय, बाबूरा की जय, कच्चा बच्चा की जय, खोल कर ताल की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि।